এবছরে আমার শিবরাত্রি উদযাপন কিছুটা অন্যরকম। আমি যেই মন্দিরটায় গেছি সেটা হচ্ছে রাম মন্দির। তোমরা দেখো কি সুন্দর এই মন্দিরটা। সেখানে আমি সুন্দর করে সেজেগুজে চলে গেছি। শিবরাত্রি বলে কথা, একটু না সাজলে কি হয়? তাই সুন্দর একটা শাড়ি পরে নিয়েছি আর সুন্দর করে চুল বেঁধে চলে গেছি রাম মন্দিরে ঘুরতে। এখানে সবাই যায়, আর আমরা যখন গেছি বেশ অনেকটা ফাঁকা ফাঁকাই ছিল। আর এই হচ্ছে আমাদের এখানকার শিব মন্দির, যেখানে শিব ঠাকুরকে ভীষণ সুন্দর করে সাজিয়েছে। এখানে জানো তো, শিবের বারাত বেরোয়। এই যে তোমরা পেছনে আমার রথটা দেখতে পাচ্ছ, সেখানে কিন্তু মা গৌরী এবং শিব ঠাকুর বসে আছেন। বেশ বিয়ে বাড়িতে যেমন তোড়জোড় চলে, এখানেও কিন্তু সবাই সেজে গুজে বারাতে আসে, শিব ঠাকুরের বারাত বলে কথা। তাই আমিও সুন্দর করে মেহেন্দি পরে নিয়েছি। বেশ অনেক দিন পর মেহেন্দি পরেছি। পায়ে পরেছি আলতা, আর সাথে পরেছি সুন্দর সুন্দর নূপুর জোড়া। কেমন লাগছে জানিও কিন্তু। আর এই যে এটা হচ্ছে আমার কৃষের হাত, ওর হাতেও সুন্দর একটা ব্রেসলেট পরিয়ে দিয়েছি। শিবরাত্রি আমি সাজবো, ইউবি সাজবে, ও সাজবে না। আর এই যে কৃষকে ডাকলে পারে ও কিন্তু সুন্দর করে তাকায়। সেখানে একজন আন্টি ছিলেন, তিনি কিন্তু কৃষের মাথায় এরকম সুন্দর 3টে তিলক পরিয়ে দিয়েছে। আর পরানোর পরে বলেছে যে আমি শিব ঠাকুরকে সাজালাম। আর লোকজনকে দেখলে কৃষ খুব খুশি হয়ে যায়। আর এই যে ইউবি, আমরা সকাল সকাল এসেছি সূর্য মন্দিরে জল ঢালতে শিব ঠাকুরকে, কারণ আমাদের পাশে যেখানে আমরা জল ঢালি সেখানে তালা মেরে রেখেছে। আরেকটা জায়গায় গেলাম, সেখানেও তালা মারা। এখানকার শিব ঠাকুর চায় যে আমি এখানেই ঢালি, কারণ আগেও একবার ওখানে ঢালতে দেয়নি, এখানে এসে রাত 10টার সময় ঢেলেছিলাম। সকাল সকাল যখন আমরা বেরিয়েছিলাম তখন বেশ ঠান্ডা লাগছিল। কৃষকে সোয়েটার পরিয়ে নিয়ে গিয়ে ভালোই হয়েছে। তো এই দেখো শিব ঠাকুরকে কি সুন্দর সাজিয়েছে। শুনেছি ভোর 4টে অবধি ওখানে পুজো হয়েছে, শৃঙ্গার হয়েছে। তারপরে আমরা যখন গেছি তখন মোটামুটি 6টা সাড়ে 6টা। এখন হচ্ছে জল ঢালার পালা। আমি পঞ্চামৃত মিক্স করে নিয়ে গেছিলাম। প্রতি বছর আমি আলাদা আলাদা করে ঢালি, কিন্তু এবছর কৃষকে যেহেতু নিয়ে যেতে হয়েছে, তা আবার স্কুটি করে গেছি আমরা, সেজন্য আর কোনো রিস্ক নিইনি। ও প্রচণ্ড লাফাঝাপা করে। এখন নন্দী মহারাজকে জল ঢালার পালা। তো ভাবলাম যে কৃষকে কোলে নিয়েই ঢালি। প্রথমে ডান পায়ে দুধ ঢালতে হয়, তারপরে কানে কানে কিছু চাইতে হয়। নন্দী মহারাজের কাছে কিছু চাইলে নাকি সেটা স্বয়ং মহাদেবের কাছে পৌঁছে যায় এবং সেটা সফল হয়ে যায়, তোমার সব ইচ্ছে পূর্ণ হয়ে যায়। গেছিলাম তো পাশের মন্দিরেই জল ঢালতে, কিন্তু সেখানে তালা মারা ছিল জন্য আমাদেরকে এত দূরে আবার আসতে হলো। রাতে যখন এসেছিলাম তখন কিন্তু এত সুন্দর সাজানো ছিল না শিব ঠাকুরকে, কিন্তু সকালে এসে দেখছি ভীষণ সুন্দর করে সাজানো। আটা দিয়ে কিছু দিয়ে সাজিয়েছে মুখটা। এই ছেলে কোথায় এসছে? বিলি বিলিয়ম করো তুমি, বিলি বিলিয়ম। হ্যাঁ হ্যাঁ, রাম মন্দির। হুম, চলো। আর এই যে দেখো, এটা হচ্ছে গিয়ে সেই বারাতের রথ, যেখানে আছে শিব ঠাকুর আর পার্বতী। সেখানে আমরা সুন্দর করে বারাত এনজয় করেছি। কৃষকে পরিয়ে দিয়েছি একটা পাঞ্জাবি আর ধুতি। যেহেতু এখানে হালকা হালকা ঠান্ডা আছে, তাই ওকে নিচে একটা রম্পার্স পরিয়ে দিয়েছিলাম, আর পায়ে ছিল মোজা, ম্যাচিং ম্যাচিং মোজা, নেভি ব্লু কালারের। আর এই হচ্ছে গিয়ে আমরা 3জন একসাথে। এখানে আবার দুপুর 12টার পরে জল ঢালতে দেয় না। প্রতি বছর যে আমি সন্ধ্যের পরে যাই, বেশ আমাকে অনেকটাই কষ্ট করতে হয় জল ঢালার জন্য। আমাকে কিছুতেই ঢালতে দেয় না, কারণ 12টার পর থেকেই মোটামুটি রুদ্রাভিষেক চালু হয়ে যায়। শিব ঠাকুরকে সাজায় সুন্দর করে, তারপর সন্ধেবেলায় বারাত বেরোয়। সেই বারাতে সবাই নেচে নেচে ঘুরে আসে আবার মন্দিরে, তারপর পুজো হয়। তো চলো বাই।